হ্যালো বন্ধুরা, তোমাদের এআই নলেজ স্টেম চ্যানেলে স্বাগত। আজকে আমরা একটি নতুন অধ্যায় করব। সেই অধ্যায়টির নাম হচ্ছে সমকোণী চৌফল, মানে এক কথায় সমকোণী মানে এক কথায় বলছে আয়তঘন। এই আয়তঘন অধ্যায়ে আমাদেরকে মূলত দুটি জিনিস নিয়ে আলোচনা করতে হবে। সেটি হলো একটা হলো সমকোণী চৌফল অর্থাৎ আয়তঘন, আরেকটা হচ্ছে তোমাদেরকে ঘনক। এই দুটো সম্পর্কে, তো এই দুটো সম্পর্কে অঙ্কগুলো করার আগে তোমাদের এই দুটো মানে এক কথায় আয়তঘন, যার আর এক নাম হলো সমকোণী চৌপাল, এইটা আর ঘনক, এটা সম্পর্কে তোমাদের কিছু তথ্য জানতে হবে। তথ্যটা হলো এরকম যে সমকোণী চৌপাল বা আয়তঘন কাকে বলে। তো দেখো, আমরা এখানে লিখে দিয়েছি সমকোণী চৌপাল আয়তঘন কাকে বলে। কি যে কোনো বস্তু প্রতিটি তল আয়তক্ষেত্রাকার, এই যে এই তলটা যেটা আছে, এই যেটা আছে, দেখো এই তলটা একটা আয়তকার, এটা একটা তল, এটা একটা তল, এটা একটা, মানে এই দুটো, এই সাইডেরটা একটা, ওই সাইডে একটা, এই যে চারটা তল আছে, মানে যে কোনো বস্তু প্রতিটি তল আয়তক্ষেত্রাকার এবং বিপরীত তলগুলোর দৈর্ঘ্য বিপরীত, মানে এইটা আর এটা প্রস্থ সমান, এইটার এটা কি প্রস্থ সমান এবং সন্নিহিত কোণগুলো পরস্পর, এই যে এইটা আর এইটার মধ্যে, অর্থাৎ এটার মধ্যে যে কোণটা উৎপন্ন হবে সেগুলো পরস্পরের লম্ব, তাকে বলা হয় তোমাকে সমকোণী চৌপাল। আর আয়তঘনতে জানোই আমরা, আয়তঘনতে চারটা মানে সব বাহুগুলোই সমান, তার মানে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান তাকে ঘনক বলা হয়। তাহলে এটা হলো আয়তঘন আর এটা হলো ঘনক। এবার এলএসএন অঙ্কগুলো করতে গেলে কিছু ফর্মুলা জানতে হবে আর কয়েকটা শর্ট প্রশ্ন আকারে জানতে হবে। তো সমকোণী চৌপালের মাত্রা কয়টা? তিনটা। একটা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তারপরে সমকোণী চৌপালের তল কয়টি? ছটি। এই দেখো, একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, আর এই সাইডেরটা একটা, ছটা। সমকোণী চৌপালের ধার কয়টা? 12টা। মনে রাখতে হবে, 1 2 এরকম করে। তারপরে সমকোণী চৌপালের শীর্ষবিন্দু 8টা। সেম একই রকম প্রসেসে ঘনকেরও করতে পারো তোমরা। কি ঘনকের মাত্রা কয়টি? 3টা। সমকোণী চৌপালে মানে ঘনকের তল কয়টি? 6টি। সমকোণী তারপরে ঘনকের ধার কয়টি? 12টি। আর এই অধ্যায় অঙ্কগুলো করতে গেলে তোমাদের কিছু ফর্মুলাও জানতে হবে। সেটা হলো সমকোণী চৌপালের ক্ষেত্রফল জানতে যদি চাই তাহলে ফর্মুলা হবে 2 দৈর্ঘ্য 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু প্রস্থ। ঘনকের কর্ণ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস রুট দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। ঘনকের আয়তঘনের আয়তন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। একই প্রসেসে আমরা ঘনকের যদি ক্ষেত্রফল বের করি তাহলে সেটা হবে কত? 6a স্কোয়ার। ঘনকের কর্ণ কত? √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য। ঘনকের আয়তন a³ এই ফর্মুলাগুলো যদি তোমরা জেনে নাও তাহলে আশা করছি এই লেসনের অঙ্কগুলো তোমাদেরকে সব ক্লিয়ার হয়ে যাবে। তো চলো তারপরে অঙ্কগুলো শুরু করা যাক। তো দেখো, প্রথম যেটা অঙ্ক হচ্ছে, আমাদের পরিবেশে 4টি আয়তঘনকার ও 4টি ঘনকের আকার বস্তুর নাম লেখো। তো আয়তঘনকার বস্তু, আয়ত ঘনকার বস্তু তোমরা যে কোনো লিখতে পারো। আয়তঘনকার বস্তু যেরকম লিখতে পারো, তখন কি দেশালের বাক্স, বাক্স, তারপরে আছে দেশালের বাক্স করতে পারো, ইট, তারপরে গিফট বক্স, তারপর আরও হতে পারে তোমার কি আয়তঘন জলের ট্যাঙ্ক, আয়তকার জলের ট্যাঙ্ক, এরকম অনেকগুলো হতে পারে। তার মানে আয়তঘনকার বস্তুর মধ্যে হলো দেশালের বাক্স, ইট, গিফট বক্স, তারপরে আয়তঘন জলের ট্যাঙ্ক। তারপরে ঘনকার বস্তু, কোনগুলো হতে পারে? যেরকম হচ্ছে লুডুর ছক্কা, তারপরে হতে পারে তোমার লুডু ছক্কা হতে পারে, তারপরে চৌবাচ্চা, তারপরে তোমার হতে পারে ঘনকার গিফট বক্স, ঘনকার গিফট বক্স হতে পারে। এছাড়া আরও হতে পারে যেরকম সুগার কিউব। এছাড়া হতে পারে মানে ঘনকার পেপার ওয়েট,
তার মানে ঘনকার বস্তু হলো লুডো ছক্কা, চৌবাচ্চা, ঘনকার গিফট বক্স, তারপরে ঘনকের ও পেপার ওয়েট। এগুলো হলো আমাদের কি আয়তঘনকার বস্তুগুলো হলো এটা, ঘনকার বস্তু হলো এটা। তো আসতে হচ্ছে একের অঙ্কটা। তোমরা অবশ্যই এই লেসেন অঙ্কগুলো করতে গিয়ে এই যে সমকোণী চৌপলের যে তিনটে ফর্মুলা, সমকোণী চৌপলের ক্ষেত্রফল, সমকোণী চৌপলের কর্ণ আর সমকোণী চৌপলের আয়তন, এইটা আর একটা হলো তুমি ঘনকের ক্ষেত্রফল, ঘনকের কর্ণ আর ঘনকের আয়তন, এই 6টা ফর্মুলা করে নিলে আশা করছি তোমাদেরকে এই অধ্যায়ের অঙ্ক অসুবিধা হবে না। তো 1 নম্বর অঙ্কটা করার পর চলো আমরা এবার 2 দাগের অঙ্কটি করবো। 2 দাগের অঙ্কটি কি বলছে দেখো, কি পাশের আয়তাকার চিত্রে তলগুলো, ধারগুলো ও শীর্ষবিন্দুর তল, ধার ও শীর্ষবিন্দুর নাম বলতে হচ্ছে। তো এটা একটা পাশের চিত্র আছে, চিত্রটার নাম আছে কত ABCD, নিচে আছে EFGH। এই চিত্রটার ধারগুলো, আয়তাকার চিত্রের প্রথমে হচ্ছে তলগুলি। এর আগে আমরা জেনেছি একটা আয়তাকার চিত্রে তল কটা থাকে, 6টা তল থাকে। তো তল মানে এক কথায় কীভাবে রাখা যায়। তলগুলোর মধ্যে প্রথম তলটা হচ্ছে কি, চিত্রের তলগুলো হচ্ছে ABCD, মানে এই তলটা ABCD, এটা একটা গেল। তারপরে যদি আমরা এই তলটা করি, মানে এইভাবে রাখা যায়, তো ADFE বা EF যেটা করি, ADFE, দুটো তল গেল। তারপর ওই সাইডেরটা, এই যেটা আছে, তো এটা কত হবে, ওই তলটার নাম কি হবে CHFD। CH মানে এটা, CHF মানে এটা, D মানে এই দিকটা, এই CHFD, ওটা একটা তল গেল। তারপরে এবার কি এই তলটা হলো CBHG, এটা তল গেল, সেটা হলো। তারপরে এবার আমাদের কিছু এই সাইডের তলটা, মানে এই সাইডেরটা, এদিকেরটা, তো ABEG হলো। লাস্ট যে তলটা, নিচের তলটা, সেটা হলো EFGH হয়ে গেল আমাদের 6টা তল, 1 2 3 4 5 6, ঠিক আছে, মিলে গেছে। তারপরে এবার যেটা করব, ধার। তো ধারগুলি হলো, আমরা জানি ধার কয়টা, 12টা। ধারগুলি হলো কয়টা, এই তো এটা 1 2 3 4, এখানে 4টা আছে, একটা AD, তারপরে কত CD, তারপরে কত আছে CB, তারপরে কত আছে AB, উপরে 4টা ধারে আলো। তারপরে এটা ধার DF, তারপরে আছে কত AE, DF AE, তারপরে এটা EF হলো, এটা এদিকে শেষ। তারপরে এবার আমরা কি করব, এই সাইডেরটা 1 2 3 4, উপরে 4 5 6 7, 7টা হয়ে গেছে। এবার আমরা এটা আর এটা আর এটা 3টে, তার মানে EG, তারপরে এটা FH, তারপরে GH হলো। তার মানে কি 3টে হয়ে গেছে। এবার আমাদের করবো এটা CH, তারপরে হবে কত CH, তারপরে BG, কটা তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, মিলে গেছে 12টা তল। তারপরে এবার শীর্ষবিন্দু গুলি হবে, শীর্ষবিন্দু আমরা জানি, শীর্ষবিন্দু কটা, যে কোনো আয়তকার মানে আয়তঘনকার তলের কয়টা তল থাকে, এই শীর্ষবিন্দু থাকে কয়টা, 8টা। তার মানে কত ABCD EFGH, ABCDEFGH, ঠিক আছে। তো এইগুলো হলো আমাদের কি তল, তার মানে মিলে গেল তলের শীর্ষবিন্দু। তার মানে একটা আয়তাকার চিত্রের যে তলগুলো হলো, তলগুলো কটা, তল আছে 6টা তল, 1 2 3 4 5 6টা, ধারগুলো মিলে গেছে 12টা, আর শীর্ষবিন্দু হলো কত, 8টা।
ব্যাস, এটা হলো প্রথম অঙ্ক, 2 নম্বর অঙ্কটা সলভ। তারপরে চলে আমরা 3 নম্বর 3 দাগের অঙ্কটি করবো। 3 অঙ্কটি দেখো, একটি সমকোণী চৌপালের ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা। একটি সমকোণী চৌপাল আছে যার দৈর্ঘ্য 5 মিটার, প্রস্থ 4 মিটার ও উচ্চতা 3 মিটার হলে ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত? তা আমরা একটা জিনিস ভেবে নিতে হবে কি, একটা যদি আয়তঘনকার তল থাকে, আয়তঘনকার তল যদি থাকে, যে কোনো তল, মনে করো এরকম একটা আয়তঘনকার তল আছে, তাহলে সবচেয়ে যেটা লম্বা জিনিসটা রাখা যাবে সেটা হলো কর্ণের ভাবে রাখতে হবে। হয় এইভাবে অথবা হয় এইভাবে। তো কর্ণের ভাবে যদি রাখা যায় তাহলে সবচেয়ে বেশি বড় দৈর্ঘ্য রাখা যাবে। তোমাদের ঘরে যে কোনো ঘরে তোমরা যদি আয়তঘনকার তল থাকে, এই আয়তঘনকার যদি ঘরটা থাকে, তাহলে তোমরা কী করতে হবে, যদি কোণ বরাবর রাখো তাহলে সবচেয়ে বেশি বড় রাখা যাবে। তাহলে এখানে সবচেয়ে কত লম্বা রাখা যাবে, এটা একটা আমরা জানি, লিখে দিই আমরা জানি একটি আয়তঘনকার ঘরের মধ্যে যদি কর্ণ বরাবর রাখা হয়, কত কর্ণ বরাবর রাখি, তবে সবচেয়ে বড় দণ্ড রাখা যাবে। অর্থাৎ আমাদেরকে কর্ণ বের করলেই হয়ে যাবে। অর্থাৎ সমকোণী চৌপালের কর্ণ, চৌপালের কর্ণ। তো আমরা এর আগে জেনেছি সমকোণী চৌপালের কর্ণ বের করার ফর্মুলা কি, রুট দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। ঠিক আছে, তো দৈর্ঘ্য কত আছে, দৈর্ঘ্য অঙ্কটাতে দেখো আচ্ছা কত, 5 মিটার, প্রস্থ আছে 4 মিটার, উচ্চতা আছে 3 মিটার। তো দৈর্ঘ্য কত, 5 স্কোয়ার প্লাস প্রস্থ কত 4 মিটার, তার মানে 4 স্কোয়ার, উচ্চতা কত 3 স্কোয়ার। তো আমরা এবারে করবো 5 5 কত 25, 4 4 কত 16, 3 2 কত 9। তো 25 আর 16 কত 41, 9 50, 50কে যদি আমরা ভাঙি তাহলে এইভাবে যদি 50কে ভেঙে নাও, 2 দিয়ে 5 5, 2 দিয়ে 25, 5 5 25, 5 × 5, 2 × 5 × 5। তো দুটো 5-এর বদলে একটা 5 বাইরে চলে আসবে, একটা রুট পড়ে থাকবে। তাহলে এটা তাহলে এত মিটার, কত মিটার, এত মিটার। তথ্যটাই হলো, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। চলো তারপরে আমরা 3 দাগের অঙ্কটি করি। অঙ্কটির পর আমরা 4 দাগের অঙ্কটি করবো। 4 দাগের অঙ্কটি দেখো কি বলছে, একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার হলো ঘনকটির আয়তন কত? তো আমাদের এখানে একটা জিনিস বুঝতে হবে যে ঘনকের একটি তলের ক্ষেত্রফল, মানে এই যে ঘনকের যে 6টা তল থাকে 1 2 3 4 5 6, তার মধ্যে একটা তলের ক্ষেত্রফল, মনে করো এই তলটার ক্ষেত্রফল বলেছে কত 64। তো ঘনকটার আয়তন কত, মানে এই টোটালটার মানে এর ভিতরে জিনিস কতটা আসবে ওটা হলো আয়তন, তার মানে এটা আয়তন কত, মানে একটা বাহু থেকে আমাদের এটা। তার মানে আমরা জানি একটা ঘনকের একটা তল থাকলে জানবে না, আমাদের একটা যদি বাহু জানি, একটা বাহু বের করতে পারি তাহলে আমাদেরকে আয়তন বের করলে নাকি। তো ঘনকের ক্ষেত্রফল কত 64 বর্গমিটার। তো আমরা অঙ্কটা করব, ধরি ঘনকের একটি বাহু সমান কত x মিটার হলো। তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা কি, তো আমরা জানি বড় ক্ষেত্রের ক্ষেত্রফল বাহু ইন্টু বাহু, অর্থাৎ ক্ষেত্রফল বাহু ইন্টু বাহু ইন্টু বাহু। তার মানে কত হবে x × x ইকুয়াল টু কত x স্কোয়ার এত বর্গমিটার। তার মানে অঙ্কটা দেখো, এই যে একটা তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার আর এর ক্ষেত্রফল কত x বর্গমিটার, তার মানে এটা কি সমান। অর্থাৎ শর্ত অনুসারে
শর্তানুসারে কত আছে এক্স স্কোয়ার, মানে এটার ক্ষেত্রফল আর এটার ক্ষেত্রফল একই 64। তার মানে এক্স সমান কী হয়, এটা 64 চলে যায়। তো 64 যদি করো তাহলে 8 × 8, তার মানে 8 মিটার। তার মানে একটা বাহু কত 8 মিটার। তাহলে ঘনকটার আয়তন বের করতে আমরা ইজিলি পেয়ে নেবো। আয়তনের ফর্মুলা জানি এবার, ঘনকের আয়তন সমান কত, বাহু কিউব মানে কত 8 কিউব। তো 8কে 3 বার গুণ করবো, 8 × 64, 64কে 8 দিয়ে 4, আচ্ছা 8 × 64, 64কে 8 দিয়ে গুণ 4 32, 2 6 48, 48 আর 3 কত 51, এত ঘনমিটার। আয়তনে ঘন হয়ে যায়, ঠিক আছে। অতএব ঘনকটির আয়তন কত, ঘনকের আয়তন 512 ঘনমিটার। আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছ। চলো তারপরে আমরা 5-এর দাগের অঙ্কটি যাব। 5-এর দাগের অঙ্কটি কী বলছে দেখো, কি আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া ও 8 ডেসিমিটার গভীর একটি খাল কাটা আছে। যদি মোট এত ঘনমিটার মাটি আছে, টোটাল মাটি বলে দিয়েছে কত 240 ঘনমিটার, এর চওড়া বলেছে 2 মিটার, গভীরতা বলেছে কত 8 ডেসিমিটার। দৈর্ঘ্য প্রস্থ এরকম করে আছে, দৈর্ঘ্যতা আছে, লম্বাটা কত বেড়েছে, লম্বাটা কত ধরি, লম্বাটা এক্স ধরি, খালটির লম্বা কত এক্স মিটার, চওড়া কত আছে, চওড়া আছে 2 মিটার, আর এখানে গভীরতা আছে 8 ডেসিমিটার। তো এইখানে কিন্তু দেখো এককগুলোর আলাদা আছে, এটা মিটারে আছে, এটা মিটারে, এটা ডেসিমিটারে। তাহলে আমরা যদি এটা কী করতে পারি, এই যে মিটারে যেটা আছে ডেসিমিটারে যেটা আছে সেটাকে আমরা মিটার করি। মিটারে করলে কী করতে হয়, মিটার ডেসিমিটার থেকে মিটারে করে 10 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এটা হবে 8/10 সমান কত, যদি ভাগ করি 0.8 মিটার হলো। তার মানে আমরা জানি আয়তন, এই যে মোট মাটি কাটা হয়েছে 240, তার মানে এটা আয়তন আছে নাকি। তার মানে দৈর্ঘ্য, এই যে লম্বা চওড়া আর গভীরতা, এই 3টে গুণ করে আমরা কি পাবো 240। তার মানে শর্ত অনুসারে করতেই পারি, অতএব আগে বের করলি, অতএব খালটির আয়তন দৈর্ঘ্য কত এক্স। আমরা এর আগে ফর্মুলা জানি কি, ঘনকের আয়তনের ফর্মুলা দৈর্ঘ্য কিন্তু প্রস্থ কিন্তু উচ্চতা। তো দৈর্ঘ্য এক্স মনে করো, প্রস্থ কত আছে 2, আর এটা আছে 0.8। তার মানে এটা 8 × 16, 0.8কে যদি গুণ করি তাহলে কত হবে, এটা 8 × 16, ওদিকে 10.1, 1.6 এক্স ঘনমিটার। এরপর আমাদের হয়ে যাবে, এটা ঘনমিটার পেলাম, মোট মাটি রয়েছে এটা, তার মানে শর্ত অনুসারে এটা সমান এটা। অর্থাৎ শর্ত অনুসারে 1.6 এক্স সমান কত 240। তাহলে এক্সটাকে দিকে লিখে দেবো 240 1.6। তো এই যে দশমিক যদি থাকে তো দশমিক উঠিয়ে দিলে উপরে কত 10 দিয়ে গুণ করতে হয়, 16 দিয়ে এটাকে ভাগ করবো, 16 দিয়ে যদি ভাগ করা যায় তাহলে হবে কত, 16 দিয়ে 240কে ভাগ করলে কত হবে, 16কে 16, এদিকে 8, 0 5 7 80। তো এই যে দশমিকটা উঠে গেছে তার জন্য এটা 10 পেলাম, 16 দিয়ে এটা এই কাটে 15 হবে, কত হবে 15, 15কে 10 দিয়ে গুণ করলে কত 150 মিটার হয়ে গেল। তার মানে এক্স মানে এই যে আমরা অঙ্কটা ধরেছিলাম খাটের লম্বা কত ছিল এক্স মিটার, তার মানে এক্স সমান বেরোলো কত, এক্স সমান যেটা বেরোলো সেটা হলো কত 150 মিটার। অতএব খালটির লম্বা 150 মিটার হবে। তো এই ছিল আমাদের আজকের 1 থেকে 5 পর্যন্ত অঙ্ক। এরপরে আমরা ভিডিওগুলো 6 থেকে শুরু করব। তো আজকে এতটাই, এরপরে পার্টে আমরা 6 থেকে আলোচনা করব। তোমাদের যদি চ্যানেলটা মানে অঙ্কগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক বাটন লাইক করে দিই।